আসসালামু আলাইকুম। এখানে প্রশ্নটি আমরা লক্ষ্য করি, ইউ ওয়ান্ট টু মেক এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস। অর্থাৎ আপনি আপনার বাসার সামনে একটি বাগান তৈরি করতে চান। দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার রিজন ইজ গ্রেটার দেন ইটস ব্রেড বাই 20 মিটার। অর্থাৎ এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 20 মিটার বেশি। দ্য পেরিমিটার অফ দ্য ল্যান্ড ইজ 200 মিটার এবং এর পরিসীমা 200 মিটার। ইফ দ্য গার্ডেনিং কস্ট ইজ টাকা 20 ফর ইচ স্কোয়ার মিটার, অর্থাৎ প্রতি স্কোয়ার মিটারের জন্য যদি 20 টাকা খরচ হয়, হাউ মাচ উইল বি টোটাল গার্ডেনিং কস্ট। এর টোটাল গার্ডেনিং করতে যে খরচটা হবে সেটাই চাচ্ছে। অর্থাৎ প্রশ্ন কি চাচ্ছে? খরচ, টোটাল খরচ। তো এখানে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে আমাদের কি কি তথ্য দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 20 মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 20 মিটার বেশি। যেহেতু আমাদের এখানে আমরা ধরে নিই লেট লেংথ আর একটা হচ্ছে ব্রেড। তো ব্রেড যদি আমরা x ধরি তাহলে লেংথ হবে x প্লাস 20। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 20 মিটার বেশি এবং বলা হচ্ছে যে পেরিমিটার 200 মিটার। তো পেরিমিটার 200 মিটার, আমরা এখান থেকে অবশ্য পেরিমিটার পাবো। এটা হলো পেরিমিটার। যে বাগানটা আমরা ধরে নিয়েছি সেই বাগানটা পেরিমিটার হচ্ছে এইটা, কিন্তু আমাদের দেওয়া আছে পেরিমিটার সমান 200 মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন পেরিমিটার 4x প্লাস 40 সমান 200 মিটার। আমরা এখানে প্রশ্ন অনুযায়ী পেরিমিটার পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। x এর মান পেয়ে গেলাম। তো পেরিমিটার থেকে x এর মান পাওয়ার ফলে বাগানটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তো বাগানটার এরিয়া কত? অতএব বাগানটার এরিয়া আসছে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আমরা এখানে সমান চিহ্ন দিই। এই যে 2400 স্কয়ার মিটার, এইটা হলো বাগানটার ক্ষেত্রফল বা এরিয়া। এখন বলছে যে প্রতি ইফ দ্য গার্ডেনিং কস্ট টাকা 20 ফর ইচ স্কয়ার মিটার, প্রতি স্কয়ার মিটারের জন্য 20 টাকা খরচ হয়। তো প্রতি স্কয়ার মিটারের জন্য 20 টাকা খরচ হলে আপনার 2400 স্কয়ার মিটারের জন্য কত টাকা খরচ হবে? আমরা টোটাল খরচটা এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারবো। জাস্ট 20 দিয়ে 2400 কে গুণ দিলে যে টাকাটা খরচ হয়েছে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ এই বাগানটা পুরোপুরি আপনার গার্ডেনিং করতে খরচ হচ্ছে 48,000 টাকা। এটাই অ্যান্সার। একটি 60 ইন্টু 40 মিটার বাগানের মাঝ বরাবর 5 মিটার চওড়া দুটি রাস্তা যথাক্রমে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আছে। রাস্তা দুটি সিমেন্ট দিয়ে বাঁধাতে প্রতি বর্গ মিটারে 240 টাকা করে খরচ হলে মোট কত খরচ পড়বে? তো মনে করি এটা একটা বাগান। এই বাগানের দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা আছে, প্রস্থ বরাবর আরেকটি রাস্তা আছে। এখানে বলতেছে তো 60 ইন্টু 40 মিটার বাগান। বাগানটার দৈর্ঘ্য প্রস্থ হলো 60 আর 40 মিটার। তো এই যে 60 মিটার এবং 40 মিটার বাগানটির মাঝ বরাবর 5 মিটার চওড়া রাস্তা আছে। এই রাস্তাটির দৈর্ঘ্য ও প্রস্থ, রাস্তাটির চওড়া 5 মিটার, আবার এখানে রাস্তাটির চওড়া সেম 5 মিটার। তাহলে আসুন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে বাগানটি, এই বাগানটির
মাঝ বরাবর দৈর্ঘ্য বরাবর যে রাস্তা গেছে, আমি ধরে নিলাম দৈর্ঘ্য বরাবর রাস্তা এম এন ও পি। এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু একই, অর্থাৎ আপনার এবি ইকুয়াল টু এমএম, অর্থাৎ রাস্তা বরাবর বাগানটির দৈর্ঘ্য বরাবর এই রাস্তাটার দৈর্ঘ্য একই 60 মিটার। আর প্রস্থ আমরা আগে পেয়েছি 5 মিটার, প্রশ্ন অনুযায়ী 5 মিটার পেয়ে গেছি। এখন আসুন এই যে এসি এবং বিডি বরাবর এই যে প্রস্থ, এই প্রস্থ বরাবর যে রাস্তাটা গেছে, আমরা রাস্তাটা ধরে নিচ্ছি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই প্রস্থ বরাবরও কিন্তু রাস্তাটির দৈর্ঘ্য এই প্রস্থের সমান, অর্থাৎ 40 মিটার। আর এটার প্রশস্ততা সেই আগের মতোই 5 মিটার। এই অঙ্কটির দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এই যে মাঝখানের এই যে অংশটা, এই 5 মিটার গুণ 5 মিটার, এটা কিন্তু এই এরিয়াতেও একবার কাউন্ট হচ্ছে, এই এরিয়াতেও একবার কাউন্ট হচ্ছে, তাহলে আমরা দুইবার কাউন্ট হচ্ছে এই জিনিসটা। তো আমরা এখানে অঙ্কটা শুরু করতে পারি। দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে 60 গুণন 5 এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল হচ্ছে 40 গুণন 5। আর এই যে এটা দুইবার কাউন্ট হচ্ছে, সুতরাং আমরা এটা বাদ দিয়ে দেব। 5 গুণ 5, এই যে 475 মিটার স্কয়ার, এইটাই হলো বাগানটির মাঝ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। তো বাগানের মাঝ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন বলতেছে প্রতি বর্গ মিটারে 240 টাকা খরচ হয়। 1 বর্গ মিটারে খরচ হয় 240 টাকা। তাহলে 475 বর্গ মিটারে খরচ হবে 1,14,000 টাকা। 240 এবং 475 গুণ দিলে আমরা 1,14,000 টাকা পাবো। এটাই অ্যান্সার।